বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলে ছিলেন দুদিন এবং সেখানে বিভিন্ন দ্বিপাক্ষিক মিটিং হয়েছে এবং সেখানে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে শোনা যাচ্ছে। যাই হোক, যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে তিনি যে ইসরায়েলি পার্লামেন্ট, সেই পার্লামেন্টে গত বুধবার তার একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু পার্লামেন্টের যে বিরোধী দল ইসরায়েলের তারা বলেছিল পার্লামেন্টে এই বক্তৃতা তারা বয়কট করবে। কিন্তু যেটা দেখা গেল ফাইনালি তারা যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর যে ভাষণ, সেই ভাষণ তারা বয়কট করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন প্রধানমন্ত্রী মোদিজি সেখানে ভাষণ দিতে শুরু করেন তারা কিন্তু পুনরায় পার্লামেন্টে ফিরে এসে এবং ভাষণ শুনে। শুধু তাই নয়, বিরোধী দল নেতা তিনি মিস্টার লাপিদ তিনি হচ্ছে কি যে হাত মিলিয়েছেন এবং হাত মিলিয়ে বলছেন আসলে আমাদের বিরোধিতা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু আপনার সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। এইটা তিনি বলেছেন। এটা একটা সদর্থক দিক। অথবা যদি তারা প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করতো তাহলে পরে কিন্তু সেটা একটা খারাপ প্রভাব পড়তো। এইটা একটা মস্ত বড় ঘটনা এই মুহূর্তে ঘটেছে এবং শোনা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে ভারতের যে আয়রন ডোম, ওই যে জাহাজ থেকে বম ফেলা বা ড্রোন আক্রমণ করে এক দেশ থেকে আরেক দেশে, সেইগুলোকে কিন্তু আকাশের মধ্যেই যে আয়রন ডোম ইসরায়েল ধ্বংস করে দেয়, সেই আয়রন ডোম ভারতকে ইসরায়েল দেবে। শুধু তাই নয়, তার যে টেকনোলজি, সেই টেকনোলজি ট্রান্সফার করবে। ফলে যেমন অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানের কিছু হচ্ছে যে ড্রোন ভারতের বিভিন্ন জায়গায় এসে পড়েছিল এবং আমরা দেখেছি যে হরিয়ানার হিসার পর্যন্ত এসে পৌঁছেছিল, যদিও সেটা কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এইরকম কোনো কিছু হলে ভবিষ্যতে সে আয়রন ডোম কিন্তু ধ্বংস করে দেবে। ইসরায়েল এখনও পর্যন্ত কাউকেই এই আয়রন ডোমের টেকনোলজি কিন্তু দেয়নি। এবং আরও একটা নতুন এই জাতীয় যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক যে টেকনোলজি, সেই টেকনোলজি সম্ভবত ইসরায়েল দিতে পারে। সেটাও আগামী দিনে কী কী হলো আমরা বুঝতে পারবো। যাই হোক, যে অশান্তিটা হওয়ার কথা ছিল ইসরায়েলের পার্লামেন্টে, সেটা কিন্তু হয়নি। ইসরায়েলের রাজধানী কিন্তু জেরুজালেম। কেউ ভাবে তেল আবিব রাজধানী। তেল আবিব হচ্ছে খুব বড় শহর এবং ইন্ডাস্ট্রিয়াল টাউন, বিজনেস টাউন, কিন্তু জেরুজালেম এবং জেরুজালেমেই যে পার্লামেন্ট আছে, ক্রিসেন্ট যেটাকে বলে বা ক্রিসেন্ট বলে, সেটা হচ্ছে বা নেসেট বলে, নেসেট KNESSET, সেটা হচ্ছে গোভিড্রাম বিল্ডিংয়ে আছে, এটা জেরুজালেমে আছে। সেখানেই পার্লামেন্টে মিটিং হয়েছিল এবং সেখানে সারা দেশ থেকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে সেখানে হচ্ছে যে নির্বাচিত হয়ে সদস্যরা আসে। ধন্যবাদ।